প্রথম যে কোয়েশ্চেন বলেছে দেখো সেটা ছিল কি কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো এবার এক্সপ্লেন করবো তোমাদের, ঠিক আছে? তো তোমরা সবাই বোর্ডের দিকে দেখাও। প্রথম কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বলা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের কখন দুটো বীজ সমান হবে, ঠিক আছে? অর্থাৎ দুটো রুট বা বীজ সমান হবে। তো আমরা কি জানি যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের তার বীজ বা যে রুট তার নেচার বা গুলো নির্ভর করে এই ডিসক্রিমিনেন্ট বা নির্ণায়কের উপর। এই ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়ালস টু কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নির্ণায়ক বা ডিসক্রিমিনেন্টের ফর্মুলা। তো এখানে এই ডি এর ভ্যালু যখন গ্রেটার 0 হয় তখন আমরা কি জানি যে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে যখন ডি গ্রেটার 0 হবে। বীজে বাস্তব অর্থাৎ রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট হবে। আবার ডি ইকুয়াল টু যখন 0 হবে তখন বীজদ্বয় কী হবে, সমান হবে, ঠিক আছে? বাস্তব এবং সমান, রিয়েল এবং ইকুয়াল হবে। আর ডি যখন লেস দ্যান 0 হবে তখন বীজদ্বয় কী হবে, অবাস্তব হবে, নট রিয়েল। তাহলে এখানে যেহেতু বীজদ্বয় কখন সমান হবে সেটা চেয়েছে, তাহলে ডি ইকুয়াল টু 0 করতে হবে। তো ডি ইকুয়াল টু যদি 0 করো তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা হবে প্রথম কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2-তে আসা যাক। কোশ্চেন নাম্বার 2-তে এই কোশ্চেনটা দিয়েছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা থেকে দিয়েছে। তো এখানে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে, i ইকুয়ালস টু PRT/100। কি দেওয়া আছে কোশ্চেনটায়? কোশ্চেনটা ইন্টারেস্ট বা সুদের ভ্যালু দেওয়া আছে PNR/25, অর্থাৎ এই r% রেটে n ইয়ার্সে r% রেটে n ইয়ার্সের হ্যাঁ কোনো মূলধনের তোমার সুদের পরিমাণটা এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে মূলধনের পরিমাণটা বের করতে হবে। আমি এক কাজ করলাম, এখানে দেখো এই i সমান PRT/100 এর নিচে কি আছে, 100 আছে। তো এখানে 100 আনার জন্য উপরে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 4p.r.n/100 হচ্ছে। তাহলে আবার এর সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, দেখো প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপালের জায়গায় কত এসছে, 4p এসছে। তাহলে মূলধন কত হবে, 4p হবে। অর্থাৎ 4p মূলধনের n বছরে r% রেটে ইন্টারেস্ট হবে এই টাকাটা। এই টাকা মানে এই টাকাটা সমান সমান। আচ্ছা, তো এটা অন্যভাবে করা সম্ভব, কিন্তু এইভাবে করলে তাড়াতাড়ি হবে। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো এটা দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টার থেকে দিয়েছে। তো এখানে ABCD একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার বলা আছে AD সাইডের সঙ্গে BC সাইড প্যারালাল, এর দুটো প্যারালাল সাইড। কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু কি হয়, পরস্পর সমান্তরাল হয়। তো এটা 75 ডিগ্রি যদি হয় তাহলে এইটা কত হবে, এটা হবে 105 ডিগ্রি। কারণ কি, এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ভেদক, তাহলে এটা হবে 105 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে এই কোণটা BCD, এই কোণটা ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ এইটা যদি 105 হয়, এই দুটো মিলে কত হবে, 180 হবে। তাহলে এটা কত হবে, 180 থেকে তুমি বাদ দিয়ে দেবে, 180 থেকে বাদ দিয়ে দেবে 105, তাহলে 75 ডিগ্রি। অর্থাৎ কি না, এটা হবে 75 ডিগ্রি। আচ্ছা, এইটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে দেখো। কোয়েশ্চেন নাম্বার 4-এ একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দিয়েছে, যেখান থেকে থিটার ভ্যালু বের করতে বলেছে। দেখো থিটার ভ্যালু তুমি পুরোপুরিভাবে এটাকে সলভ করে বের করতে পারো, ঠিক আছে? আমি সলভ করে কী করে বের করতে হয় সেটাকে দেখাচ্ছি, আর একটা শর্টকাট আরও দেখাচ্ছি কী করে বের করতে হয়। তো পুরোপুরি সলভ করে কী করে বের করব, বের করার জন্য এই cos স্কয়ার থিটাটাকে আমি চেঞ্জ করলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কেন, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে আমি cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো এই 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, +2 হচ্ছে। আর -3 সাইন থিটা এখানে লিখে দিলাম, আর -1 হচ্ছে প্লাস সাইন স্কয়ার থিটা এখানে লিখে দিলাম। তো এইবার এটাকে মিডল টার্ম করছি। এটাকে মিডল টার্ম করলে
আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইটা পাবো, সাইন থিটা মাইনাস টু ডট সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু টু পাচ্ছি অথবা ওয়ান পাচ্ছি। এবার সাইন থিটা ইকুয়াল টু টু হতে পারে না, কারণ সাইন থিটা কস থিটা ভ্যালু সবসময় ওয়ানের কম হয়, ওয়ানের সমান বা কম। তাহলে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হবে। তাহলে ওয়ান কখন হয়? 90 ডিগ্রির জন্য হয়, তাহলে থিটা মান 90 ডিগ্রি হবে। আচ্ছা, এইটা আমরা অপশন টেস্ট, এখানে তো 4টে অপশন দেওয়া থাকে, তো অপশন টেস্ট করে আমরা আরও তাড়াতাড়ি করতে পারি। দেখো এখানে যদি আমি 90 ডিগ্রি বসিয়ে দিয়ে টেস্ট করতাম, তাহলে এটা জিরো হতো। কী করে? কারণ সাইন 90 ডিগ্রি কত হবে? 1, তাহলে 3 মাইনাস 1 এটা জিরো হয়ে যাচ্ছে। কস 90 কত হয়? জিরো হয়, ফলে এই পাশটা জিরো হয়ে যাচ্ছে, ফলে থিটা ভ্যালু 90 ডিগ্রি। এটা অপশন টেস্ট করে তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এর এখানে আমি কি বলেছি সেটা বলছি, যে বলা হচ্ছে একটা ঘনক আছে বা একটা কিউব আছে, তার ভেতরে একটা স্ফিয়ার বা একটা গোলককে রাখা হয়েছে। তো এখানে আমি এটা ঘনত্ব হয়নি, আমি একটা স্কোয়ার রেখে নিলাম, তার ভিতরে একটা সার্কেলের মতো দিয়ে দিলাম। মানে এটাকে আমি ইমাজিন করছি এটা একটা স্ফিয়ার আর এটা একটা তুমি ঘনক ইমাজিন করো। তাহলে এই যে স্ফিয়ারটা রেডিয়াসটা যদি আর হয়, তাহলে এই ঘনকের একটা সাইডের লেন্থ কত হবে? 2r হবে। এই দুটো ভলিউমের রেশিও চেয়েছে। তাহলে এর ভলিউমটা যদি v1 হয়, মানে ঘনকের যদি ভলিউম v1 হয়, তাহলে ঘনকের সাইডে কিউব করলে তার ভলিউম পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে 8r কিউব। আর স্ফিয়ারের ক্ষেত্রে হবে আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। এইবার এই দুটো আমি রেশিও করে দেখো কি পাচ্ছি, 8r কিউব, এটার সঙ্গে এটা রেশিও করা হবে, তাহলে কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, আর কিউব চলে যাচ্ছে, 4 এর সঙ্গে 8 কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে 2 হচ্ছে, পড়ে থাকছে 2:π/3, 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6:π হচ্ছে অ্যান্সার। এটা 5 এরটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6টা, এই কোশ্চেনটা তোমার দিয়েছে স্ট্যাটিস্টিক্স থেকে, ঠিক আছে? তো শর্ট কোশ্চেন সাধারণত সমস্ত চ্যাপ্টার থেকেই একটা একটা করে দেওয়া হয়। তো এখানে কি দেওয়া আছে? এই যে ডেটাগুলো দেওয়া আছে, পর এটা অ্যাসেন্ডিং অর্ডারে বা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। একটা কথা মাথায় রাখতে হবে, যে মিডিয়ান বের করার সময় সাধারণত কি হয়, ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো এখানে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। তো এখানে ডেটার সংখ্যা কত আছে? ডেটার সংখ্যা আছে 10টা। 10টা মানে হচ্ছে ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা থাকে তাহলে মধ্যমা বা মিডিয়ান, তাহলে সেখানে কি হবে? কোনো ইউনিক নাম্বার পাওয়া যাবে। মানে সেখানে মধ্যমা বের করার নিয়মটা কি হচ্ছে, সেখানে অ্যাভারেজ করতে হবে, ঠিক আছে? গড় করতে হয়। অর্থাৎ দেখো এখানে ডেটা আছে, কত আছে? 10টা। 10-এর অর্ধেক করলে হচ্ছে কত? হাফ করে নিলাম, 5 হচ্ছে। তাহলে 5 যদি হয়, তাহলে এখানে কি করবে? 5তম যে ডেটাটা আছে, অর্থাৎ 1 2 3 4 5, এই 5তম ডেটা এবং 5 এর পরের নাম্বার 6, এই 6তম ডেটা, এদের অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করলে মিডিয়ান পাওয়া যাবে। এর মিডিয়ানটা বলা আছে, মিডিয়ানটা বলা আছে 20। তাহলে এটাকে আমরা সলভ করে এখান থেকে পাচ্ছি x এর ভ্যালু 18 আসছে। তাহলে x এর ভ্যালু কত? সেটাই তো জিজ্ঞাসা করেছিল কোশ্চেনটায়। তাহলে এখানে x এর ভ্যালু 18 হবে। আচ্ছা,